প্রত্যেকের মনে একটা প্রশ্ন হতেই পারে যে হঠাৎ করে রিজওয়ানা হাসান কেন এই ধরনের বিস্ফোরক মন্তব্য করলেন যে তারা শেষ পর্যন্ত চেয়েছিলেন যেন জামায়াত ক্ষমতায় না আসতে পারে। এ প্রশ্ন সবারই রয়েছে। মূলত এটি হচ্ছে বিএনপি সরকারকে এক ধরনের খুশির বার্তা দেয় যখন সরকার রিজওয়ানা হাসান সহ অন্যান্য যারা রয়েছেন, আপনারা জানেন ইতিমধ্যে ৪ উপদেষ্টার যে ব্যাংক হিসাব তলবের ঘটনা ঘটেছে সেখানে রিজওয়ানা হাসানও রয়েছে এবং রিজওয়ানা হাসানের সম্বন্ধে দুর্নীতির খবর ইতিমধ্যে গণমাধ্যমে ব্যাপকভাবে চাউর হয়েছে। মূলত এটিকে ঢাকতেই তিনি আসলে দৃষ্টিভঙ্গি অন্য খাতে নিতে এবং সরকারের এক ধরনের আগ্রহ বা সরকারের তার প্রতি একটি যেন তার ইয়েটা জন্মায় আস্থাটা, সেজন্যই তিনি মূলত অ্যাটেনশন ডাইভার্ট করার জন্যই তিনি বলেছিলেন যে তারা চেয়েছিলেন বিএনপি জামাত যাতে ক্ষমতায় না আসতে পারে সেজন্য তারা শেষ পর্যন্ত চেষ্টা করেছিলেন। এবং আপনারা জানেন যে এই তাহলে যে নির্বাচন যে বলা হচ্ছে যে পাতানো বা ইলেকশন ইঞ্জিনিয়ারিং বা এটি আসলে কার পক্ষ থেকে করা হয়েছে সেটি একটি বড় প্রশ্ন হয়ে গেছে। কারণ আপনারা জানেন ইতিমধ্যেই সাবেক উপদেষ্টা সাখাওয়াত হোসেন তিনিও কিন্তু বলেছেন যে তিনি জানতেন যে বেশ কিছু সিদ্ধান্তই তাকে ছাড়া হয়েছিল এবং তিনি একাধিকবার ছাড়তে চেয়েছিলেন ক্ষমতা, কিন্তু ডক্টর ইউনূস তাকে আটকে দিয়েছিলেন এবং তিনি বলতেন যে বিশেষ সিদ্ধান্তগুলোর সময় তিনি থাকতেন এবং বিশেষ সিদ্ধান্তের সময় মূলত ফজল কবির, রিজওয়ানা হাসান এবং আদিলুর রহমান এরা মিলেই করতেন। আসলে কারা কী জন্য নির্বাচন আটকাতে চেয়েছিলেন, কারা কাকে আনতে চেয়েছিলেন বা কী জন্য আনতে চেয়েছিলেন, জাতি আসলে এখনও এ বিষয়টা অন্ধকারে রয়েছে। তবে বেশ শোরগোল পেকেছে আরেকটি জায়গায়, আসিফ মাহমুদের ব্যাংক হিসাবের তলবে। আপনারা দেখবেন যে তার স্ত্রীর ব্যাংক হিসাবের তলবে দেখা গেছে যে ১লা মে তার স্ত্রীর নাকি ব্যাংক অ্যাকাউন্ট খুলেছিল এবং সেখান থেকে তিনি ৬ টাকা তিনি তুলেছেন বা ৬ থেকে ১০ টাকা এরকম একটা সিঙ্গেল ডিজিটে। তো এটা আসলে কতটুকু যৌক্তিক বা কতটুকু যৌক্তিক নয় এটি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ শোরগোল চলছে। আসলে এই বিষয়গুলো এখন লক্ষণীয় যে আসলে ঘটনাটা ঠিক কী বা কেন। তো আসলে পরিষ্কার হতে আরও সময় লাগবে, যেহেতু কেবলই ব্যাংক হিসেবের তলবের ঘটনাটি আসলে তারা জমা দিল। আশা করি যে বেশ শোরগোল যে আসলে গত ১৭ মাসে তারা কীভাবে অর্থ লোপাট করেছে সেই জায়গাগুলো আরও পরিষ্কার হয়ে যাবে। তবে নিঃসন্দেহে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই যে ১লা মে তার বউয়ের ব্যাংক অ্যাকাউন্ট খোলা, যেটি বলা হয় যে মে দিবস তো সাধারণত বন্ধ থাকে, সেখানে কোন ব্যাংকটি খোলা ছিল বা কীভাবে ব্যাংকটি ওপেন হলো অ্যাকাউন্ট সেটি পরিষ্কার নয়। আসলে সবাই মনে করছে যে তিনি বিষয়টি খুব আরও একটু সহসা করবেন যাতে মানুষের বুঝতে সুবিধা হয় বন্ধের দিনে কীভাবে ব্যাংক অ্যাকাউন্ট খোলা গেল এবং কীভাবে তার বউ স্ত্রীর অ্যাকাউন্টে এভাবে ৫ টাকা না ৬ টাকা উঠানোর পরে ঘটনাটি ৫০০ টাকার নিচে এরকম আসলো। তো এটি ঠিক বিশ্বাসযোগ্য মনে হচ্ছে না সামাজিক যোগাযোগ মাধ্যমের কাছে, কিন্তু এটি তো সর্বশেষ নয়। যেহেতু বাংলাদেশ ব্যাংক ফিনান্সিয়াল ইন্টেলিজেন্স চেয়েছে বলে তারাই খতিয়ে দেখবে কোনটির ভিতরে আসলে কী ঘটেছে এবং কোনটি প্রকৃত ঘটনা।